মধুপুর নামের ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়। তার কোনো সন্তানও নেই। বুড়ি একা একাই জীবন যাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল। তাদেরকে লালন পালন করেই বুড়ির সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনেই ছিল একটি খামার ঘর। সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা দিয়েই বুড়ির সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটি দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো বুড়ির মুরগির খামার থেকে প্রায় রাতে শেয়াল এসে মুরগি চুরি করে নিয়ে যেত। বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে বাস করত কিছু শিয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রায় সময় মন খারাপ করে রাখত। এক রাতে শিয়াল যখন মুরগি নিয়ে পালাচ্ছিল তখন মুরগির আওয়াজে বুড়ির ঘুম ভেঙে যায়। তারপর বুড়ি দেখতে পায় শিয়াল তার মুরগি নিয়ে পালাচ্ছে। বুড়ি পাশে থাকা একটি বড় লাঠি নিয়ে সোজা সেই শিয়ালের গায়ে ছুঁড়ে মারল। লাঠির বাড়িতে শিয়াল মুরগি ফেলে দূরে পালালো। তারপর থেকে শিয়াল আসলেও মুরগি না নিয়েই আবার ভয় পালিয়ে যেত। তারপর থেকেই বুড়ি তার সুখের জীবন উপভোগ করতে লাগলো। একদিন এক শিয়াল প্রাণ ভয়ে পালিয়ে এলো এক কাঠুরিয়ার কাছে। এসে তাকে বলল, ভাই, আমার বড় বিপদ। গ্রামবাসীরা আমার পেছনে তাড়া করে আসছে। দয়া করে তুমি একটু আমাকে আশ্রয় দাও, তাহলে এই যাত্রায় প্রাণটা বেঁচে যাবে। শিয়ালের কথা শুনে কাঠুরিয়া শিয়ালকে তার কুড়েতে লুকিয়ে রাখলো। কিছুক্ষণ পরেই শিয়ালের খোঁজে গ্রামবাসীরা সেখানে উপস্থিত হলো। কাঠুরিয়াকে ডেকে তারা বলল, ভাই, একটা শিয়ালকে এ পথ দিয়ে যেতে দেখেছ? পাজিটা আমাদের সব হাঁস মুরগি খেয়ে নিচ্ছে। তখন কাঠুরিয়া বলল, না না ভাইয়া, এই পাশ দিয়ে তো কোনো শিয়াল যায়নি। কাঠুরিয়া মুখে একথা বললেও হাতের ইশারায় গ্রামবাসীদের দেখিয়ে দিল শিয়াল কোথায় লুকিয়ে আছে। কিন্তু গ্রামবাসীরা কাঠুরিয়ার ইঙ্গিত বুঝতে পারল না। তার মুখের কথা বিশ্বাস করে তারা সেখান থেকে চলে গেল। বিপদ কেটে গেলে শিয়াল খুঁড়ো থেকে বেরিয়ে বনের দিকে চলল। কাঠুরিয়া তখন ডেকে বলল, ওহে অকৃতজ্ঞ শিয়াল, এমন বিপদ থেকে তোমাকে বাঁচালাম, আর তুমি আমাকে একবার ধন্যবাদ পর্যন্ত জানালে না, চুপচাপ চলে যাচ্ছ। ঘুরে দাঁড়িয়ে শিয়াল বলল, আমি অকৃতজ্ঞ নই ভাই। তোমার কাজে আর কথায় যদি মিল থাকতো তবে তোমাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতাম। তুমি গ্রামবাসীদের মুখে যা বলেছ আর হাতের ইশারায় যা দেখিয়েছ তা সবই ঘরের বেড়ার আড়াল থেকে আমি দেখতে পেয়েছি। গ্রামবাসীরা তোমার ইঙ্গিত বুঝতে পারলে এতক্ষণে আমি মরে পড়ে থাকতাম। একদিন শিউলিফুল রাজ্যের রানী রাজাকে বলল, মহারাজ, তুমি আমাকে এমন একটি জিনিস এনে দাও যেটার দাম খুবই অল্প এবং সেটি কখনোই নষ্ট হয় না। রানীর কথা শুনে রাজা দুশ্চিন্তায় পড়ে গেল। এমন কি জিনিস যেটার দাম খুবই অল্প এবং কখনোই খারাপ হয় না? তারপর রাজা পুরো রাজ্যে ঘোষণা দিয়ে দিল যে এই জিনিসটা এনে দিতে পারবে রাজা তার অর্ধেক রাজ্য তার নামে লিখে দিবে। তারপর এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। চারদিকে ছড়াতে ছড়াতে জঙ্গলের মধ্যে বসবাস করা এক গরিব লোকের কানে গিয়ে পৌঁছায়। তখন লোকটি চিন্তা করে, কি এমন জিনিস আছে যেটা খুবই অল্প দাম এবং কখনোই নষ্ট হয় না? যাকগে, আমি এসব চিন্তা করে লাভ নেই। আমি বরং আমার খাবারের ব্যবস্থা করি। দেখি জঙ্গলে কোনো শিকার করতে পারি কি না। এইসব কথা বলে লোকটি জঙ্গলের ভিতরে চলে যায়। আর আজকে সে জঙ্গলের একদম গভীরে চলে গেল, যেখানে সে কখনোই যায়নি। জঙ্গলের অনেক গভীরে যাওয়ার পর তখন সে একটি গাছকে দেখে খুবই অবাক হয়ে গেল। খুবই সুন্দর এবং চকচকে একটি গাছ সে দেখতে পেল। তারপর সে গাছটির কাছে যেতেই গাছটি বলে উঠল, আমি হলাম ইচ্ছে পূরণের গাছ। তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে আমি শুধু একটি জিনিসই চাই। তুমি কি জানো এমন কি জিনিস যেটির দাম খুবই অল্প এবং সেটি কখনোই নষ্ট হয় না?
এই কথা বলার সাথে সাথেই ইচ্ছে পূরণের গাছটি নিজের জাদুর মাধ্যমে অনেকগুলো লবণ নিয়ে আসে। এই নাও, এটির দামও খুবই অল্প এবং এটি কখনোই খারাপ হয় না, তুমি এটি নিয়ে যেতে পারো। তারপর ওই লবণগুলি রাজার কাছে নিয়ে যায়। রাজা তো এগুলো দেখে খুবই খুশি হয়ে যায়, আর সে তার কথা মতো অর্ধেক রাজ্য সেই গরিব লোকটির নামে লিখে দেয়। আমি ভাবছি আমার এই সোনার বালাজোড়া আমার কোনো এক বৌমাকে দেব। তাই আমি একটি প্রতিযোগিতা করব, যে এই প্রতিযোগিতায় জিতবে সেই হবে এই বালার উত্তরাধিকারী। দেখবেন মা, এই বালার একমাত্র উত্তরাধিকারী আমিই হব। মা, প্রতিযোগিতা করার দরকার নেই, এই বালা জোড়া আপনি কমলাকে দিয়ে দিন। বড় বৌমা, তোমাকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, কারণ আমি এই বালা জোড়া আমার যোগ্য বৌমাকে দিতে চাই। ঠিক আছে মা, তাহলে চলুন প্রতিযোগিতা শুরু করি। বৌমারা, এখন রুটির প্রতিযোগিতা হবে। যে অল্প সময়ে বেশি রুটি বানাবে সেই হবে এই প্রতিযোগিতার বিজয়ী। তাড়াতাড়ি রুটিগুলো বানিয়ে ফেলি, কারণ ওই বালা জোড়া আমার চাই। যদি আমার আগে বড় বৌদি রুটি বানিয়ে ফেলে, তাহলে ওই বালা জোড়া আমার হাত ছাড়া হয়ে যাবে। মা, এই প্রতিযোগিতায় আমিই বিজয়ী হয়েছি, কারণ আমি 10টি রুটি বানিয়েছি আর বড় বৌদি মাত্র 5টি রুটি বানিয়েছে। হ্যাঁ মা, আপনি বালা জোড়া কমলাকে দিয়ে দিন। কমলা আমার চেয়ে 5টি রুটি বেশি বানিয়েছে। ছোট বৌমা তুমি নয়, বরং এই প্রতিযোগিতায় জিতেছে বড় বৌমা। কেন মা, আমি তো বড় বৌদির চেয়ে 5টা রুটি বেশি বানিয়েছি। ছোট বৌমা, তুমি বালা পাওয়ার আশায় আঁকাবাঁকা রুটি বানিয়েছ, কিন্তু বড় বৌমা লোভ না করে সে যেমন পেরেছে ঠিক সময়ে সুন্দর করে গোল রুটি বানিয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বড় বৌমা, তাই এই বালা জোড়ার একমাত্র উত্তরাধিকারী বড় বৌমা। এক চোর চুরি করতে এসেছে। সারা বাড়ি খুঁজে একটা মোরগ ছাড়া আর কিছুই পেল না। চোর সেই মোরগটাকে নিয়েই ফিরে এলো। পরের দিন যখন চোর মোরগটা জবাই করতে গেল, তখন সে মোরগটা চোরকে কাকুতি মিনতি করে বলল, আমাকে মেরো না, আমি লোকের অনেক উপকার করি। আমি সবাইকে ভোরবেলা ঘুম থেকে জাগিয়ে তুলি, যার কারণে মানুষ অনেক বেশি কাজ করার সুযোগ পায়। তখন চোর বলল, আরে উজবুক, সেই জন্যই তো তোকে খতম করা দরকার। সবাই জাগলে তো আমরা চুরি করার সুযোগই পাব না। উপদেশ: দুষ্টু মানুষকে ভালো উপদেশ দিয়ে লাভ নেই। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। একদা এক সময় এক গ্রামে হাশেম নামের এক গরিব কৃষক বাস করত। তার এক বউ এবং 3 সন্তান ছিল। চাষ করে যত টাকা আসত তা দিয়ে তাদের সংসার ঠিকঠাক চলত না, যে কারণে সে সব সময় দুঃখী থাকত। অনেক ভাবার পর তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে একটা হাঁস কিনবে, আর সে হাঁস যা ডিম পারবে তা বাজারে বিক্রি করবে। তার বউয়ের সাথে আলোচনা করে সে একটি ছোট হাঁস কিনল এবং তা পালন করা শুরু করল। কিছুদিনের মধ্যেই হাঁসটি বড় হয়ে গেল, আর হাঁসটিকে দেখে তারা দুজনেই অনেক খুশি। কৃষক আর তার বউ ভাবতে থাকে হাঁসটি কখন থেকে ডিম দেবে। কিছুদিনের মধ্যে হাঁসটি তার প্রথম ডিম পারল। ডিমটিকে কাছে থেকে দেখে কৃষক আর তার বউ আশ্চর্য হয়ে যায়, কেননা এটি সাধারণ কোনো ডিম ছিল না, সত্যিকারের একটি সোনার ডিম ছিল। ডিমটিকে দেখে তারা দুজনেই খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপর থেকে হাঁসটি রোজ একটি করে সোনার ডিম দিত, আর ওই ডিম বিক্রি করে কৃষক আর তার বউ অনেক বড়লোক হয়ে যায়। কৃষকটি রোজ ডিমগুলো বেচে অনেক টাকা আয় করতে থাকে। তাদের সকল সমস্যা দূর হয়ে যায় এবং দুজনেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এভাবেই দিন কেটে যায়। তারপর তাদের মাথায় একটি খারাপ বুদ্ধি আসে, আর ভাবে প্রত্যেকদিন একটি করে ডিম না নিয়ে তারা হাঁসটিকে কেটে তার পেটের ভেতরের সকল ডিম বের করে নেবে। একসাথে সবগুলো ডিম বিক্রি করলে তারা রাতারাতি বড়লোক হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। স্বামী স্ত্রী কাউকে কোনো কিছু না বলেই হাঁসটির পেট কেটে ফেলল, আর দেখতে পেল হাঁসটির পেটের মধ্যে কিছুই নেই। যেই হাঁস রোজ একটি করে সোনার ডিম দিত, আজকের পর থেকে সেই হাঁস আর কখনোই ডিম দেবে না। সেটা ভেবেই স্বামী স্ত্রী দুজনই কান্না করতে শুরু করল। এতেই বোঝা যায় লোভের ফল কখনোই ভালো হয় না। এক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন।
পাশের সিটে এক উচ্চ শিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিলেন। সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক। একসময় ওই উচ্চশিক্ষিত লোকটি আলেম সাহেবকে শুনিয়ে বলতে লাগল, মোল্লারা তাদের নিজেদের বউকে আবদ্ধ করে রাখে, তাদের কোনো স্বাধীনতা নাই। তখন সে আলেম সাহেব বললেন, ভাই, আপনার ওই ব্যাগের মধ্যে কি আছে? লোকটি বলল, কেন, এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে। আলেম সাহেব বলল, আপনি এগুলো ব্যাগের ভেতরে রেখেছেন কেন? লোকটি বলল, চোর এবং খারাপ লোকদের হাত থেকে বাঁচানোর জন্য ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছি। তখন আলেম সাহেব বললেন, আমি আমার বউকে এভাবেই যত্নে লুকিয়ে রেখেছি, যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না পড়ে, কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সার চাইতেও বেশি মূল্যবান, আর আপনার কাছে আপনার স্ত্রী ধন সম্পদের চাইতে বেশি মূল্যবান নয়। তাই তো আপনি আপনার টাকা পয়সা যত্নে লুকিয়ে রেখেছেন, আর স্ত্রীকে রেখেছেন খোলামেলা। শুনে লজ্জায় লোকটির মাথা নিচু হয়ে গেল। গ্রীষ্মকালের এক দুপুর, প্রচণ্ড রোদের তাপে ঝলসে যাচ্ছে চারিদিক। শীতল ছায়ায় বসে শ্রান্ত ক্লান্ত কয়েকজন পথিক বিশ্রাম করছিল। নিজেদের মধ্যে নানান গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লান্তি দূর হলো। একজন আরামের নিঃশ্বাস ছেড়ে বলল, আহা, এতক্ষণে শরীর জুড়লো, সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছে। অন্য এক পথিক বটগাছের ঝাঁকড়া মাথার দিকে তাকিয়ে বসেছিল। সে এবারে বলল, দেখো, এমন বিশাল একটা গাছ, কিন্তু না হয় ভালো ফুল, না হয় খাওয়ার উপযুক্ত ফল, এদিকে জায়গা জুড়ে আছে কতটা। পথিকের কথা শুনে বটগাছ ভাবতে লাগলো, হায়রে, মানুষ কি অকৃতজ্ঞ, আমার ছায়ায় বসে বিশ্রাম করে ক্লান্তি দূর করছে, আবার আমারই নিন্দা করে বলছে আমি মানুষের কোনো উপকারে লাগি না। শিক্ষণীয়, উপকারের নিন্দা করাই স্বার্থপর মানুষের স্বভাব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এক আলেম সাহেব সফরে বের হলেন। তিনি তার সাথে একটি মোরগ নিলেন, যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয়। সাথে পোষা একটি কুকুরও নিলেন, যাতে চোর থেকে তাকে পাহারা দেয়। সাথে একটি গাধাও নিলেন, তার উপরে বইপত্র খাদ্য সামগ্রী যেন বহন করা যায়। চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলে এক বাড়িতে আশ্রয় চায়, কিন্তু কেউ তাকে আশ্রয় দিল না। উপায় না পেয়ে জঙ্গলের পাশে এক গাছের নিচে আশ্রয় নিলেন। রাতে কিছু নেকড়ে এসে কুকুরটিকে মেরে ফেললেন, কিন্তু লোকটি সাহস হারালেন না। তিনি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাত আর একটু গভীর হলে জঙ্গল থেকে একটি শিয়াল এসে মুরগিটা নিয়ে গেলেন। তখনও লোকটি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এরপর এক দল নেকড়ে গাধাটির ঘাড় মুটকে টেনে হিচড়ে নিয়ে গেলেন। তখনও আলেম সাহেব বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাবতে ভাবতে লোকটি ঘুমিয়ে গেলেন। হঠাৎ চারিদিকে চিৎকার চেঁচামেচি শব্দে লোকটির ঘুম ভাঙে। খোঁজ নিয়ে জানতে পারল, শেষ রাতে ওই গ্রামে ডাকাত আক্রমণ করেছে, অনেক লোককে হত্যা করে সবকিছু লুটপাট করে নিয়ে গিয়েছে। আলেম সাহেব ভাবেন, ওই গ্রামে কেউ যদি তাকে মেহমান হিসেবে আশ্রয় দিত, তাহলে তার ঠিক একই অবস্থা হতো। যদি লাল মোরগ, কুকুর এবং গাধা যদি জীবিত থাকত, তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করত। ডাকাতরা সেটি শুনতে পেয়ে তারও সবকিছু লুটপাট করে হয়তোবা হত্যা করত। এক লোক একটা বটগাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছিলেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নাই, কিন্তু আমি তো দেখছি বড় একটা ভুল আছে। এই বিশাল বড় বটগাছের ফল কত ছোট, আর কত চিকন, আর ছোট একটা গাছে কত বড় বড় তরমুজ ধরেছে। এই কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে গিয়েছে সে নিজেও জানে না। হঠাৎ একটা বটফল এসে সেই লোকটির নাকের উপরে পড়ল। সেই লোকটা ধরফর করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। লোকটা তখন বলল, আল্লাহ, আসলে তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তুমি মহান, তুমি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক। আজকে যদি এই বটগাছের ফল তরমুজের সমান হইতো আর আমার নাকের উপরে পড়তো, তাহলে তো বিনা টিকিটে ভেস্তে চলে যেতাম, আমার আর কোনো দিন বাড়ি ফেরা হতো না। সত্যি আল্লাহ, তুমি মহান।